হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানি ভাই, প্রাণের ভাই সজীব ভাই। আজকে নতুন একটা টপিক নিয়ে আসি। সেটা হলো আপনি হয়তো বা 15 Mbps স্পিডের একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছেন, ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু আলটিমেটলি আপনার এখানে 15 Mbps আসতেছে না, দেখাচ্ছে কি 230 কিলোবাইট, 500 কিলোবাইট। তো এই জিনিসটা কিসের জন্য হইতেছে? বা তার চাইতে বেশি স্পিডের ইন্টারনেট ব্যবহার করতেছেন, কিন্তু এরপরও এই স্পিডটা আরও কম দেখাচ্ছে। তো এটা কিসের জন্য হইতেছে এবং এটার পিছনে কারণটা কি, কীভাবে এই জিনিসটা সলভ করা যায়, এবং এটা কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই করতেছে না আপনি কোনো কারণের জন্য করতেছেন? তো সেটা জানবো আমরা এই পুরো ভিডিও জুড়ে, এবং সেটা জানতে হলে একেবারে ভাইয়ের সাথে থাকতে হবে A to Z। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কি করতেছেন ভাই, জলদি সাবস্ক্রাইব করে ফেলেন। তো দেরি না করে, কথা না বাড়িয়ে চলুন যাই পুরো ভিডিওতে। তো প্রথমেই আসি, মনে করেন আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন নিছেন। তো এটা কিসের জন্য নিছেন? অবশ্যই আপনি ফোনের ডাটা ইউজ করতে করতে এখন টায়ার্ড, কারণ যে পরিমাণ টাকা নিতেছে এই পরিমাণ ডাটা তো কেউই দিচ্ছে না। যে যত এমবি বা যত জিবি প্রমিস করুক, আপনি ওই স্বাচ্ছন্দ্য মতো ব্যবহার করতেছেন, হয় এটা নেটওয়ার্ক কানেকশনের জন্য বা এমবির জন্য। আচ্ছা, ওটার কথা বাদ দিলাম, কিন্তু যেহেতু আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়েই ফেলছেন, মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, তো বাংলাদেশের গড়ে এভারেজে এখন বর্তমান রেট অনুযায়ী ধরেন 800 টাকা বা 1000 টাকার প্যাকেজটা আপনি নিয়েছেন, যেটা 15 এমবি বা 20 Mbps স্পিড। যারা আরও অনেক ভালো স্পিডের ব্যবহার করেন তাদের তার কোনো কথা নেই, 2000 টাকা দিয়ে 35 MB স্পিডও তো নিতে পারেন। তো এই যে এত স্পিড নেওয়ার পরেও মাঝে মাঝে দেখতেছেন কি অনেক ওয়েবসাইটে আপনি গেলেই ওয়েবসাইট রিচ করতে পারতেছেন না, বা দেখা যাচ্ছে যে আপনি স্পিড দেখাচ্ছে যে ডাউনলোডিং স্পিড 200 কিলোবাইট বা 300 কিলোবাইট। তো এই রিজনের পিছনে আমি যে রিজনটা বলবো সেটা হলো 3টা রিজন। তো 3টা রিজনের মধ্যে ফার্স্ট রিজনে আসি, সেটা হলো আপনি যে ব্রডব্যান্ড কানেকশনটা নিয়েছেন সেটা হলো 2 টাইপের ওয়্যারের মাধ্যমে তারা প্রোভাইড করে। একটা হলো অপটিক্যাল ফাইবার, আর একটা হলো নর্মাল ওই যে ক্যাট 6 এই ফাইবারটার মাধ্যমে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত ঝামেলা, তাহলে ক্যাট 6 কোন ফাইবারটা, আবার অপটিক্যাল ফাইবারটা কি? তো অপটিক্যাল ফাইবারটা হলো, মনে করেন একটা যে ডিশ লাইনের যে কানেকশনের যে তারটা আছে সেটা আপনারা দেখছেনই যায় আছে। তো ওই ডিশ লাইনের যে কানেকশনের যে তারটা থাকে ওটার ভিতরে একটা গ্লাসের মতো কানেকশন থাকে, মানে একটা গ্লাস ফাইবার থাকে যেটার মধ্যে আলোটা খুব দ্রুত প্রবাহিত হতে পারে, মানে এটা স্পিড অনেক ভালো। আর যেটা ক্যাট 6 ওই যে ফাইবারটা, ওই ক্যাট 6 ফাইবারের ভিতরে নর্মাল যে ওয়্যার থাকে কপারের সাথে অন্যান্য কিছু মিশ্রিত করে দেয়, এবং এটা ব্র্যান্ড ভিত্তিতে যে ক্যাট 6-এর কোয়ালিটি উঠানামা করে। দেখবেন এটা 14 টাকা গজও পাওয়া যায়, আবার দামিও পাওয়া যায়। কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে স্পিডটা একেবারে ওই যে ডাটা সেন্টার, মনে করেন আপনি যার কাছ থেকে ইন্টারনেট দিচ্ছেন, উনি যত এমবি আপনাকে প্রোভাইড করতেছে একেবারে আপনার এখানেও এত এমবি আসবে। এখন ধরে নিলাম আপনি 2টা জিনিসই ক্লিয়ার, ধরেন কথা আপনি ধরে নিলাম আপনারটা অপটিক্যাল ফাইবারই আসতেছে, কিন্তু অপটিক্যাল ফাইবার হওয়া সত্ত্বেও আপনার ওখানে দিচ্ছে 15 MB স্পিড, আপনি কিন্তু কম স্পিড পাচ্ছেন। তাহলে এটার পিছনে কারণটা কি? এখন আমরা আসি দ্বিতীয় কারণটাতে, কেন হইতেছে। তো এটার মধ্যে হলো কি, আপনার IPv4 আর একটা হলো IPv6, মানে একটা হলো ডেডিকেটেড আইপি আর একটা হলো শেয়ার্ড আইপি। যারা এটা সম্বন্ধে আইডিয়া নেই আমি বলে রাখি, মানে শেয়ার্ড আইপি আর ডেডিকেটেড আইপিটা আমি বলি। মনে করেন শেয়ার্ড আইপির ক্ষেত্রে হচ্ছে কি, আপনার ধরেন 15 MB বা 200 MB স্পিড আপনার এই এরিয়াতে 10 জন ব্যবহার করে, এই 10 জনকে 200 MBটা ভাগ করে দিয়ে দিল টাকা অনুযায়ী। তাহলে আপনাকে কিন্তু উনি ঠকাচ্ছে না, কিন্তু আলটিমেটলি এখানে যে 10 জন আছে তাদের সবাইকে এই স্পিডটা ভাগ করে দিল। তো এখন হচ্ছে কি, মনে করেন কারো বাড়িতে 10 জন ওয়াইফাইয়ের আন্ডারে ব্যবহার করতেছে, তো 10 জন ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে ওই বাসাতে 50 MB স্পিডেই কাজে লাগতেছে। আলটিমেটলি কিন্তু উনি 20 MB বা 30 MB স্পিড নিচ্ছে, কিন্তু উনার যেহেতু কানেকশন বেশি, তো কানেকশন বেশি হওয়ার কারণে, শেয়ার হওয়ার কারণে এখানে আপনার স্পিডটা ভাগ হয়ে যেতেছে, মানে 50 MB পর্যন্ত লোড নিয়ে ফেলতেছে। কিন্তু কারো বাসায় দেখা যাচ্ছে যে মাত্র শুধু একজন ব্যবহার করতেছে, তো ওই জায়গায় ইন্টারনেটটা আইএসপি থেকে আগে ইউজ হয়ে যাওয়ার কারণে আপনার এখানে নর্মালি কম আসতেছে। তো এটা গেল আপনার শেয়ার্ড আইপি, মনে করেন সবাই শেয়ারিংয়ের কারণে আপনার স্পিড কমে যাইতেছে। এখন যদি এটা রিয়েল আইপি হয়, রিয়েল আইপি হলো কি, শুধুমাত্র আপনার কম্পিউটারে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস বরাদ্দ থাকবে। মনে করেন আপনার মেশিনের একটা নাম্বার আছে, আপনার যে মনে করেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের আন্ডারে এত এমবি, মনে করেন 15 MB, মানে 15 MB বরাদ্দ দেওয়া আছে একটা আইপি নাম্বারে। মনে করেন আপনার ফোন নাম্বারে যদি 100 টাকা রিচার্জ থাকে, সেটা তো 100 টাকাই থাকবে, কিন্তু এই 100 টাকা যদি 10 জনের কাছে দেওয়া থাকে, কেউ 10 মিনিট কথা বলতে পারে, কেউ 20 মিনিট, বা কেউ কথা নাও বলতে পারে, কিন্তু যে বেশি কথা বললো সে তো আগেই টাকাটা ফুরায় ফেললো, মানে শেয়ারিংয়ের যে ব্যাপারটা আসে। তো ডেডিকেটেড আইপিটা নেওয়ার চেষ্টা করবেন। এখন ধরলাম আপনি অপটিক্যাল ফাইবারও নিছেন, কিন্তু আপনি ডেডিকেটেড আইপিও নিছেন, এরপরেও আপনি স্পিড পাচ্ছেন না, কিন্তু সবগুলো সাইডে না, কিছু সাইডে স্পিড পাচ্ছেন না। তো এখন আপনার চিন্তা করতে হবে, ধরেন
আপনি অন্যান্য কোথাও দেখলেন যে ওই সাইটে ঢোকা যাচ্ছে, আপনার এখানে ঢোকা যাচ্ছে না। এখন ওইখানে দুইটা জিনিস হয়, দুইটা জিনিসের মধ্যে ফার্স্ট জিনিসটা বলি, সেটা হলো মনে করেন গভর্নমেন্ট অনেকগুলো সাইট আছে যেগুলো ব্যান করে রাখছে, আপনি অনেক ইলিগাল সাইটে ঢুকতে পারবেন না, অনেক এরকম অ্যাডাল্ট সাইটগুলো, এরকম সাইটগুলোতে আপনি ঢুকতে পারবেন না। এটার জন্য আপনার ফায়ারওয়াল, গভর্নমেন্টের একটা ফায়ারওয়াল আছে, ওই ফায়ারওয়াল প্রোটেকশন দেয় অল টাইম, যে চেক করে কে কি কোন কোন সাইটে ঢুকতেছে বা অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। তখন যদি ওই ফায়ারওয়ালে মিস্টেকলি ওই আপনার সাইটটা, যদিও আপনি ইলিগাল কোনো সাইটে ইউজ করতেছেন, বাট মিস্টেকলি যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি ওই সাইটে অ্যাক্সেস করতে পারবেন না। আবার আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন একজনেরটা থেকে বা অন্যজনের কাছ থেকে নেন, সেই ক্ষেত্রে আবার এটা চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো ওই ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারেন, ওইটা আপনার লাক। কিন্তু এটা আপনি এই অবস্টাকেলটা পার করার অনেক অপশান আছে। সেটা হলো কি, সেটা হলো এখানে কাজে আসবে ভিপিএন। এখন যারা জানেন না তাদের জন্য বলি, ভিপিএনটা হলো ভার্চুয়াল একটা আপনার নেটওয়ার্ক, মানে ভার্চুয়াল স্পেসিং যেটাতে দেখায়। মনে করেন আপনি বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছেন, কিন্তু আলটিমেটলি এটা শো করবে আপনি ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়া সার্ভার থেকে বা পাকিস্তানের সার্ভার থেকে বা সিঙ্গাপুরের সার্ভার থেকে, মানে আপনার একটা ভার্চুয়াল লোকেশান ওরা শো করবে। ভার্চুয়াল লোকেশান শো করার মাধ্যমে যে গভর্নমেন্টের যে ফায়ারওয়াল আছে সেটা আপনার বাইপাস করে যাবে, এটার বলে ভিপিএন। যেমন আজকালকার দিনে অনেকেই আছে যে পার্সোনাল সিকিউরিটির জন্য ভিপিএন ইউজ করে। এখন আসি লাস্টের কথা, তো আপনি এই প্রবলেমগুলো সমস্তগুলো চেক আউট করলেন, তো চেক আউট করলে আশা করতেছে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি সলভ না হয় তার মানে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে গন্ডগোল। ধরেন আপনাকে যে সার্ভিস প্রোভাইড করতেছে, যার কাছ থেকে আপনি ইন্টারনেট কানেকশন দিচ্ছেন, ওইখানেই মূলত স্পিডটা কমানো আছে। এখন এটা আপনি কীভাবে চেক করবেন? এটা হলো fast.com, এটা হলো নেটফ্লিক্সের ডেডিকেটেড সার্ভার। ডিরেক্ট গিয়ে fast.com ঢুকবেন, ঢোকার সাথে সাথে ওরা স্ক্যান করে বলে দেবে আপনার এই যে ইন্টারনেট কানেকশনের স্পিড এটা কত এমবি আছে। নর্মালি একেবারে একজ্যাক্ট স্পিডটাই আপনি দেখতে পারবেন এই সাইটটার মাধ্যমে। যদি চেক করার পরে দেখেন যে আপনাকে ওখানে বলতেছে 15 এমবি, কিন্তু আপনার এখানে 1-2 এমবি বা 5 এমবিতে থেমে গেছে, তার মানে ওর ব্রডব্যান্ড কানেকশন যে আপনার দিছে উনি আপনার সাথে বেমানিটা করতেছে। তো চট করে ওনাকে ধরে ফেলেন, বলেন যে টাকা আমার ফেরত দেন, নয়তো স্পিড বাড়াই দেন। আশা করি এইটাতে তো কাজ হবেই। যদি ভালো লাগে ভাইয়ের অন্যান্য ভিডিওগুলো চেক করবেন, এবং টেক এবং টিপস রিলেটেড অন্যান্য ভিডিওগুলো তো অবশ্যই চেক করবেন, ওগুলো অনেক কাজে লাগবে, জ্ঞান বাড়াইতে সাহায্য করে। ভালো থাকবেন, পরিবার নিয়ে শুয়ে থাকবেন, এবং হ্যাঁ অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক করবেন। আসসালামু আলাইকুম।